হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মতো লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ওয়্যারলেস নেটওয়ার্ক। তো আজকের ভিডিওতে মেনলি আমরা দেখব ওয়্যারলেস নেটওয়ার্ক কী, এটা কীভাবে কাজ করে, এর টাইপসগুলো কী কী। এরপরে দেখব 802.11 ম্যাক প্রোটোকল কী, বা 802.11 ওয়াইফাই কী বা কীভাবে কাজ করে, বা এর আর্কিটেকচার কেমন, এগুলো আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখব ওয়্যারলেস নেটওয়ার্ক কী। A wireless network allows device to connect and communicate without physical cables using radio waves, infrared, microwave signals. অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা কিনা তার ছাড়া বা কেবল ছাড়া ডিভাইসগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে, এবং মাধ্যম হিসেবে কী কানেক্ট করে, মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ, ইনফ্রারেড বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করে, এবং এই সিগন্যালগুলো ব্যবহার করার মাধ্যমে একটা ডিভাইস অন্য ডিভাইসে কানেক্ট হয় এবং সেখানে ডেটা ট্রান্সফার হয় বা রিসিভ করা হয়। তো এই ওয়্যারলেস নেটওয়ার্কের এক্সাম্পল হতে পারে আমাদের ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, এগুলো হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক মাধ্যমকে ইউজ করে আমাদের ডেটা ট্রান্সফার করে বা রিসিভ করে। তা আসেন এখন আমরা দেখব ওয়্যারলেস নেটওয়ার্কের টাইপসগুলো কী কী। তা আমরা মেনলি আজকে 4 ধরনের টাইপস দেখব। প্রথমে হচ্ছে ডাব্লুপ্যান। ডাব্লুপ্যানটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে পার্সোনাল যেই এরিয়াতে নেটওয়ার্কটা স্থাপন করার জন্য ওয়্যারলেস মাধ্যম হিসেবে আমরা ডাব্লুপ্যান ইউজ করি, এবং এর রেঞ্জ হচ্ছে 10 মিটার। অর্থাৎ 10 মিটারের মধ্যে যদি কোনো নেটওয়ার্ককে আমরা বিল্ড করতে চাই ওয়্যারলেস মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আমরা ডাব্লুপ্যান ইউজ করব। এবং এটা ইউজ করা হয় কিসের জন্য? ব্লুটুথের জন্য, জিগবির জন্য, এগুলোর জন্য আমরা এটাকে ইউজ করি। এরপর হচ্ছে ডাব্লুল্যান। ডাব্লুল্যান হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের শর্ট ফর্ম। লোকাল এরিয়াতে যদি কোনো নেটওয়ার্ককে আমরা বিল্ড করতে চাই ওয়্যারলেস মাধ্যমে, যেমন 100 মিটারের মধ্যে যদি কোনো নেটওয়ার্ককে আমরা ক্রিয়েট করি ওয়্যারলেস মাধ্যম হিসেবে, সেক্ষেত্রে আমরা ডাব্লুল্যান ইউজ করব। এবং এটা কী জন্য ইউজ করা হয়? ওয়াইফাইকে কানেক্ট করার জন্য। ওয়াইফাই আমরা কোথায় ইউজ করি? আমরা আমাদের বাসায় ইউজ করি, অফিসে ইউজ করি, স্কুলে ইউজ করি, তাই না? এরপর হচ্ছে ডাব্লুম্যান। ডাব্লুম্যান হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটারের একটু বেশি। যে রেঞ্জটা যদি হয় সেক্ষেত্রে আমরা ডাব্লুম্যান ইউজ করব, এবং এটা ইউজ করা হয় ওয়াইম্যাক্সের ক্ষেত্রে। ওয়াইম্যাক্স হচ্ছে সিটি ওয়াইড ইন্টারনেটের জন্য যেই মাধ্যমটা, সেটাই হচ্ছে ওয়াইম্যাক্স। অ্যান্ড লাস্ট যেই টাইপসটা, সেটা হচ্ছে ডাব্লু1। ডাব্লু1টা হচ্ছে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে ওয়াইড এরিয়াতে নেটওয়ার্ক স্থাপন করার জন্য যদি আমরা ওয়্যারলেস মাধ্যমকে চুজ করি, সেক্ষেত্রে আমরা ডাব্লু1 ইউজ করব। এটার রেঞ্জ হচ্ছে 10 কিলোমিটার বা তার বেশি। এর যে রেঞ্জটা, সেটা হচ্ছে ডাব্লু1-এর জন্য পারফেক্ট, এবং এটাকে ইউজ করা হয় সেলুলার নেটওয়ার্ক, যেমন 3G, 4G, 5G নেটওয়ার্কগুলো আমাদের ফোনে ইউজ করি, সেগুলোকে বিল্ড করার জন্য মেনলি এই সেলুলার যে নেটওয়ার্কটা বিল্ড করার জন্যই ডাব্লু1 ইউজ করা হয়, বা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ইউজ করা হয়। তো এখন আমরা দেখব কি এলিমেন্টস ইন এ ওয়্যারলেস নেটওয়ার্ক, অর্থাৎ এই ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য কোন কোন এলিমেন্টগুলো আমাদের ইউজ করা হয়। তো ফার্স্টে হচ্ছে ওয়্যারলেস হোস্ট। তো ওয়্যারলেস হোস্ট হচ্ছে দেয়ার আর এন্ড ইউজার ডিভাইস দ্যাট কানেক্ট টু দ্য ওয়্যারলেস নেটওয়ার্ক টু সেন্ড অর রিসিভ ডাটা। অর্থাৎ এই যে ডিভাইসগুলো কানেক্ট করা হয় ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে যেটাকে সেন্ড করার জন্য বা রিসিভ করার জন্য, সেগুলোই হচ্ছে ওয়্যারলেস হোস্ট বা ক্লায়েন্ট। তো এই ওয়্যারলেস হোস্টের এক্সাম্পল হচ্ছে ল্যাপটপ, স্মার্টফোন, তাই না? আমরা ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, যে স্মার্ট টিভি, এগুলোকে ইউজ করে কী করি? ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করি ডিভাইসগুলোকে, এবং তার মাধ্যমে কী করি? ডেটাকে সেন্ড করি বা রিসিভ করি। এটাই হচ্ছে ওয়্যারলেস হোস্টের এক্সাম্পল। এরপরে যে সেকেন্ড এলিমেন্টটা লাগে, সেটা হচ্ছে ওয়্যারলেস লিঙ্ক। ওয়্যারলেস লিঙ্কটা কি? দিস আর দ্য ইনভিজিবল পাথ। ইনভিজিবল পাথ হচ্ছে যেমন ধরেন রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ বা মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে ইনভিজিবল, তারা এগুলোকে দেখা যায় না। ওয়্যারলেস মাধ্যমে যে আমরা যেটা ইউজ করি সেটাই আর কি। থ্রু উইচ ডেটা ইজ ট্রান্সমিটেড বিটুইন ডিভাইস। অর্থাৎ এই যে ইনভিজিবল পাথগুলো ইউজ করে আমরা ডিভাইসের মধ্যে ডেটাকে ট্রান্সমিট করি, মানে ওয়্যারলেস মাধ্যমকে ক্রিয়েট করার জন্য, সেটাই হচ্ছে ওয়্যারলেস লিঙ্ক। মানে কোন লিঙ্কের মাধ্যমে আমরা ডেটাকে ট্রান্সমিট করছি, এবং সেটা অবশ্যই হতে হবে কি? ইনভিজিবল পাথ। অর্থাৎ হতে হবে রেডিও ওয়েভ, কিংবা হতে পারে মাইক্রোওয়েভ, এগুলো হতে পারে। তো দেখেন এখানে কিছু ওয়্যারলেস লিঙ্কের এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরেন ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে 802.11, এটা হচ্ছে ইউজ করা হয় ডাব্লুল্যানের ক্ষেত্রে। ব্লুটুথ, যেমন শর্ট রেঞ্জ বা পার্সোনাল নেটওয়ার্কের জন্য ব্লুটুথ ইউজ করা হয়। আর সেলুলার হচ্ছে 4G, 5G, এটা হচ্ছে ওয়াইড এরিয়া মোবাইল কমিউনিকেশনের জন্য সেলুলার নেটওয়ার্ককে ইউজ করা হয়। এবার আমরা দেখব বেজ স্টেশন। acts as a central hub that connects wireless device to the broader network। অর্থাৎ
এটা হচ্ছে এমন টাইপের একটা অ্যাক্ট করে যেটা কিনা সেন্ট্রাল হাব হিসেবে কাজ করে, সেন্ট্রাল হাব হিসেবে কাজ করে এবং তার পাশাপাশি কী করে যে আমাদের যে ওয়্যারলেস ডিভাইসগুলোকে সেগুলো একটা বড় নেটওয়ার্কে হচ্ছে কানেক্ট করার জন্যই মেনলি বেস স্টেশন কাজ করে। তো বেস স্টেশন হচ্ছে এখানে দেখেন দুটো টাইপস দেওয়া আছে, ওয়াইফাই রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট। ওয়াইফাই রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে আমাদের একাধিক ডিভাইস থাকে, যেমন ধরেন আমরা বাসায় যে কাজটা করি, রাউটারের সাথে আমরা কি করি, আমাদের স্মার্টফোন, পিসি, ল্যাপটপ সবগুলো কানেকশন দিয়ে দিই, তাই না, যাতে সবগুলো ডিভাইস একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট থাকে। এই কাজটাই হচ্ছে করে বেস স্টেশন। তাহলে আমরা রাউটারকে বলতে পারি এটা হচ্ছে একটা বেস স্টেশন বা সেল টাওয়ার। সেল টাওয়ার কি? আমরা যে ফোনের যে টাওয়ারগুলো দেখি সেগুলোই হচ্ছে সেল টাওয়ার, তাই না? আমাদের ফোনের যে নেটওয়ার্কগুলো আমরা যে কমিউনিকেশন করি এর জন্য যে টাওয়ারগুলো ইউজ করা হয় সেটাই হচ্ছে সেলুলার নেটওয়ার্ক বিল্ড করার জন্য ইউজ করা হয়, এবং সেটা অবশ্যই ইনভিজিবল হয়, তাই না? কারণ আমরা যে কথা বলি সেকে দেখতে পারি যে কোন মাধ্যম দিয়ে যাচ্ছে, ইনভিজিবল পাথ ইউজ করে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে ওয়্যারলেস মাধ্যম। তো এখন আমরা দেখব ওয়াইফাই। ওয়াইফাই 802.11 ওয়্যারলেস ল্যান, অর্থাৎ ওয়াইফাই ইজ দ্য কমন নেম অফ IEEE 802.11 স্ট্যান্ডার্ড। অর্থাৎ IEEE যে স্ট্যান্ডার্ড সেখানে 802.11 যে এটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ওয়াইফাই নামে পরিচিত, কমন নেম যেটা আমরা সবাই ডাকি। এবং এটা হচ্ছে এ সেট অফ প্রোটোকল দ্যাট ডিফাইন্স হাউ ডিভাইস কমিউনিকেট ওয়্যারলেসলি ইন এ ল্যান। অর্থাৎ ল্যান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে একাধিক ডিভাইস কীভাবে ওয়্যারলেসলি কানেক্ট থাকবে সেই প্রোটোকলটা বা সেই সেট অফ রুলসটাই হচ্ছে আমাদের ওয়াইফাই। তাহলে এটা কী করছে? ডেভেলপ বাই IEEE। এটা ডেভেলপ করছে ওয়াইফাইকে। এটা কোথায় কোথায় ইউজ হয়? ইউজড ইন হোম, অফিস এক্সেট্রা। আর ওয়ার্কস অন 2.4 GHz to 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ড। অর্থাৎ এটা 2টা GHz ব্যান্ডে কাজ করে, সেটা হচ্ছে 2.4 GHz অথবা 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে এটা কাজ করে ওয়াইফাইটা। তো এখন আমরা দেখব এই 802.11 আর্কিটেকচারটা কীভাবে বিল্ড করা হয়েছে সেইটা। তো এখন আমরা দেখব 802.11 আর্কিটেকচারটা কীভাবে বিল্ড করা হয়েছে। মানে IEEE যে ওয়্যারলেস ভার্সনটা বের করছে 802.11 এটার আর্কিটেকচারটা কীভাবে বিল্ড হচ্ছে এখন সেটা দেখি। তো এখানে মেনলি আমাদের 3টা জিনিস থাকে, বাট আমরা আজকে 4টা জিনিস দেখবো, তাহলে আমাদের মানে কোর কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তো প্রথমে হচ্ছে আর্কিটেকচারে ইউজ হয় কি? স্টেশন, যেটার শর্ট ফর্ম হচ্ছে STA। এরপরে কি ইউজ হয়? অ্যাক্সেস পয়েন্ট, এটা হচ্ছে AP শর্ট ফর্ম। এরপর হচ্ছে বেসিক সার্ভিস সেট BSS, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট, অর্থাৎ ওটা হচ্ছে ESS। তো আমরা মেনলি 4টা জিনিস নিয়ে এখন আলোচনা করবো যে এটা কী বা কীভাবে কাজ করে। তো প্রথমে বলে রাখি এই যে স্টেশন বা STA, অ্যাক্সেস পয়েন্ট বা AP, বেসিক সার্ভিস সেট বা BSS, এই 3টা শর্ট ফর্ম মনে রাখবেন যে শর্ট ফর্মগুলো ফুল ফর্ম কী বা এটা কীভাবে কাজ করে। কারণ আমাদের এই পরবর্তীতে আমরা যখন সামনের দিকে আগাবো তখন এই STA আর AP এই বা BSS এই 3টা টার্ম অনেকবার ইউজ হবে, কিন্তু ওখানে কিন্তু শর্ট ফর্মটা ইউজ হবে, ফুল ফর্মটা ইউজ হওয়ার থেকে শর্ট ফর্মটা ইউজ করা বেটার, তাই না? তো আমরা এই 3টা ফুল ফর্মে শর্ট ফর্মগুলো মনে রাখবো। STA হচ্ছে স্টেশন, AP হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, আর BSS হচ্ছে বেসিক সার্ভিস সেট। ক্লিয়ার? তো প্রথমে আমরা দেখে নিই স্টেশনটা কি। স্টেশনটা হচ্ছে এনি ডিভাইস উইথ এ ওয়্যারলেস ইন্টারফেস, অর্থাৎ যে কোনো ডিভাইস যেটা কিনা ওয়্যারলেস ইন্টারফেস আছে সেটাই হচ্ছে স্টেশন। যেমন এক্সাম্পল হতে পারে ল্যাপটপ, হতে পারে স্মার্টফোন, হতে পারে প্রিন্টার, হতে পারে ট্যাবলেটস, এগুলো তো ওয়্যারলেস ইন্টারফেস, তাই না? এগুলোর সঙ্গে কোনো তারকে আমরা অ্যাটাচ করি ফোনের সাথে বা প্রিন্টার ল্যাপটপের সাথে বা প্রিন্টারের সাথে, এগুলো এই জন্য হচ্ছে এটা স্টেশন বা এটার শর্ট ফর্ম হচ্ছে STA, এবং সেগুলো হচ্ছে ওয়্যারলেস ইন্টারফেস আছে। এখন আমরা দেখব অ্যাক্সেস পয়েন্ট বা AP। acts as the base station allowed to STS to connect to the wide network internet, অর্থাৎ এই অ্যাক্সেস পয়েন্টটা বেস স্টেশন হিসেবে কাজ করে। যেমন বেস স্টেশন আমরা কি দেখছিলাম, ওয়াইফাই একটা বেস স্টেশন, তাই না? বেস স্টেশনের উদাহরণ হতে পারে রাউটার, যে রাউটারের মাধ্যমে একটা ওয়াইড নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিভাইসগুলো কানেক্ট থাকে এবং সেটা ব্রিজ হিসেবে কাজ করে, তাই না? এই যে দেখেন এখানে সেটাই বলা হয়েছে যে এই অ্যাক্সেস পয়েন্ট বা AP যেটা, সেটা কী জন্য ইউজ করা হয়? ট্রান্সমিট ডেটা টু ওয়্যারলেস ডিভাইস, অর্থাৎ ওয়্যারলেস ডিভাইসে আমাদের ডেটাকে ট্রান্সমিট করার জন্য ইউজ করা হয়। অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক। এখন ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক কেন বলা হলো?
দেখেন আমরা যে রাউটারটা বাসায় ইউজ করি, রাউটারের সঙ্গে মানে এটাতে মানে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার জন্য আমরা কী করি, তার দিয়ে প্লাগের মধ্যে দিয়ে কানেকশন দিই, তাই না? তো রাউটার কি আমাদের ওয়্যার মাধ্যম, মানে তার সহ মাধ্যম, তারের মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশন কারেন্টের কানেকশনটা দিই, তার ফলে আমাদের রাউটারটা কানেক্ট হয়, তাই না? এবং এই রাউটার তখন কী করে, একটা ব্রিজ হিসেবে কাজ করে আমাদের যে ওয়্যারলেস নেটওয়ার্কগুলো আছে, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, এগুলোর মধ্যে একটা কমিউনিকেশন ব্রিজ ক্রিয়েট করে, যার মাধ্যমে সবগুলো ওয়্যারলেস ডিভাইস ওই রাউটারের থেকে ইন্টারনেট কানেকশনটা পেয়ে একটা নেটওয়ার্কের মধ্যে থাকে। এটাই হচ্ছে অ্যাক্সেস পয়েন্টারের কাজ। এরপর হচ্ছে বিএসএস বা বেসিক সার্ভিস সেট। তো বেসিক সার্ভিস সেট বা বিএসএসটা কি, এ গ্রুপ অফ এসটিএ কানেক্টেড টু দ্য সেম এপি। এই যে দেখেন আমি একটু আগে বললাম যে এসটিএ, এপি, এই ভার্সনগুলো কিন্তু বারবার আসবে, এই জন্যই বলছিলাম যে আপনারা এই মানে ফুল ফর্মগুলো মনে রাখবেন। এসটিএ হচ্ছে স্টেশন আর এপি হচ্ছে অ্যাক্সেস পয়েন্টার। তাহলে এই বেসিক সার্ভিস সেটটা কী করে, যে গ্রুপ অফ এসটিএ কানেক্ট টু দ্য সেম এপি, অর্থাৎ সেম একটা অ্যাক্সেস পয়েন্ট, এপি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, তাই না? এই যে অ্যাক্সেস পয়েন্টের মধ্যে গ্রুপ অফ এসটিএ অর্থাৎ অনেকগুলো ডিভাইস, যেমন ডিভাইস বলতে ল্যাপটপ, স্মার্টফোন, যে কোনো টাইপের ডিভাইস হতে পারে, সেগুলো কানেক্ট থাকে একটা সেম অ্যাক্সেস পয়েন্টের মধ্যে, সেটাই হচ্ছে বেসিক সার্ভিস সেট বা বিএসএস। তো এখানে মেনলি মানে বেসিক সার্ভিস সেটের দুটো টাইপস আছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিএসএস এবং আরেকটা হচ্ছে অ্যাডহক বিএসএস। তো প্রথমে আমরা দেখব ইনফ্রাস্ট্রাকচার বিএসএসটা আসলে কী বা কীভাবে কাজ করে। তো এখানে ডিভাইসগুলোর কানেকশনের জন্য মাধ্যম হিসেবে এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টার ইউজ করা হয়, আর অ্যাডহকে হচ্ছে দুটো ডিভাইস বা একাধিক ডিভাইস তাদের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড থাকে, তাদের মধ্যে এপি বা অ্যাক্সেস পয়েন্টার কিন্তু লাগে না। এই যে অ্যাডহকটা দেখেন, অ্যাডহক বিএসএসটা হচ্ছে দুটো ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে, নো এপি ইনভলভ, অর্থাৎ কোনো এপি এখানে ইনভলভ হয় না। আর এখানে কি হচ্ছিল, ইনফ্রাস্ট্রাকচার বিএসএসে দেখেন দুটো ডিভাইস, এসটিএ তো স্টেশন, তাই না? আমরা একটু আগে দেখছিলাম যে সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে স্মার্টফোন, তার মাধ্যমে কানেকশন বিল্ড করার জন্য এপি থাকে, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টার থাকে ইনফ্রাস্ট্রাকচারে। আর অ্যাডহকে হচ্ছে কোনো এপি থাকে না, দুটো ডিভাইস ডিরেক্টলি কানেক্টেড থাকে। এরপর হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট বা ইএসএস। বিএসএস দেখলাম, এখন দেখব ইএসএস। তো ইএসএস কি, মাল্টিপল বিএসএস কানেক্টেড টুগেদার ভায়া এ ডিস্ট্রিবিউশন সিস্টেম। অর্থাৎ যখন মাল্টিপল বিএসএস মানে মাল্টিপল রাউটার বা মাল্টিপল হাবগুলো একসাথে কানেক্টেড হয়ে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রিয়েট করে, সেটাই হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট। মানে ওটা হচ্ছে অনেক ব্রডলি, অর্থাৎ ওয়াইড এরিয়া নিয়ে যখন আমরা চিন্তা করবো তখন হচ্ছে এক্সটেন্ডেড সার্ভিস সেট বা ইএসএস ইউজ করা হয়। তো মেনলি আমাদের প্রথম তিনটা, অর্থাৎ এসটিএ, এপি আর বিএসএস, অর্থাৎ স্টেশন, অ্যাক্সেস পয়েন্ট আর আমাদের যে বিএসএসটা বেসিক সার্ভিস সেট, এগুলো এই তিনটাই মেনলি আমাদের বেশি কাজে লাগবে। তো চলুন এখন আমরা সামনের দিকে আগাই। এখন আমরা দেখব চ্যানেল অ্যান্ড অ্যাসোসিয়েশন ইন 802.11 আর্কিটেকচার। তো 802.11 আর্কিটেকচারে চ্যানেল এবং অ্যাসোসিয়েশন এগুলো কীভাবে কাজ করে বা এগুলো কী, আসেন এখন আমরা এগুলো দেখে নিই। তো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ চ্যানেল। এ চ্যানেল ইজ এ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ উইথ এ ওয়্যারলেস ব্যান্ড দ্যাট ডিভাইস ইউজ টু কমিউনিকেট। অর্থাৎ চ্যানেল হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ ঠিক করে দেয় বা ওয়্যারলেস ব্যান্ড ঠিক করে দেয়, যেটা কিনা ডিভাইসগুলো ইউজ করে কমিউনিকেশন করার জন্য। ডিভাইস মাস্ট টিউন টু দ্য সেম চ্যানেল অ্যাজ দ্য এপি টু কমিউনিকেট। অর্থাৎ একটা ডিভাইস অবশ্যই একটা সেম চ্যানেলের এবং সেম এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টের মধ্যে থাকতে হবে, যার ফলে তারা কমিউনিকেট করতে পারে। এটাই হচ্ছে চ্যানেল। চ্যানেল কিন্তু একটা নির্দিষ্ট এপি অর্থাৎ মানে সিঙ্গেল এপির মধ্যে থাকে, কিন্তু মাল্টিপল এপিতে কাজ করতে পারে না। যেই চ্যানেলটাতে ওই ডেটা থাকবে, ডিভাইস থাকবে, সেই ডিভাইসের যে এপিটা অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টটা, তার মধ্যে যদি আমরা ডেটাকে ট্রান্সফার করতে চাই বা কমিউনিকেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের মাধ্যম থেকে করতে পারবো। তো এটাই হচ্ছে চ্যানেল। আর এরপর একটা ছিল যে অ্যাসোসিয়েশন, তাই না? অ্যাসোসিয়েশনটা কি? অ্যাসোসিয়েশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ এসটিএ কানেক্টস টু অ্যান এপি টু বিকাম এ পার্ট অফ নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা ইউজ করে এসটিএ। এই যে এসটিএ হচ্ছে কি আমাদের স্টেশন বা ল্যাপটপ, পিসি, এই ডিভাইসগুলো কীভাবে একটা এপির মধ্যে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টারের মধ্যে কানেক্ট হবে এবং সেটার মাধ্যমে কীভাবে একটা নেটওয়ার্কে যুক্ত হবে, এই যে প্রসেসটা, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন।
এখন আমরা দেখব স্টেপস অফ অ্যাসোসিয়েশন। এখন আমরা দেখব স্টেপস ইন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের স্টেপগুলো কী কী? এখানে মেনলি 5টা স্টেজ হিসেব করা হয়। একটা হচ্ছে স্ক্যানিং স্টেজ, একটা হচ্ছে অথেন্টিকেশন স্টেজ, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট, অ্যাসোসিয়েশন রেসপন্ড আর ফাইনাল রেজাল্ট। তো প্রথমে আমরা দেখি স্ক্যানিং কী। এসটিএ সার্চ ফরে অ্যাভেলেবল এপিস, অর্থাৎ এসটিএ কি আমাদের ডিভাইসগুলো সার্চ করে যে কোন এপিগুলো অর্থাৎ কোন অ্যাক্সেস পয়েন্টারগুলো অ্যাভেলেবল আছে, এবং সে স্ক্যানিংটা দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যান আর একটা হচ্ছে প্যাসিভ স্ক্যান। দুইটা ওয়েতে তারা স্ক্যান করে যে কোন এপি অ্যাভেলেবল আছে ওই মুহূর্তে, তখন তারা চায় কি ওই ডিভাইসটা ওই এপির মধ্যে কানেক্ট করতে। ঠিক আছে, এপি হচ্ছে অ্যাক্সেস পয়েন্টার। এরপর হচ্ছে সেকেন্ড ফেজটা কি অথেন্টিকেশন। অথেন্টিকেশন হচ্ছে এসটিএ অ্যান্ড এপি অথেন্টিকেট ইচ আদার, অর্থাৎ এসটিএ অর্থাৎ ডিভাইস এবং এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টারগুলো বা রাউটার যেটা আর কি দুজনকে অথেন্টিকেট করে। মানে ডিভাইসও অথেন্টিক্যালি একটা রাউটারকে চুজ করে এবং একটা রাউটারও অথেন্টিক্যালি বিভিন্ন ডিভাইসকে মাল্টিপল ডিভাইসকে তাদের ম্যাক অ্যাড্রেসকে ইউজ করে মানে সিঙ্গেলভাবে চুজ করে, যেটা হচ্ছে এই ডিভাইস, এটা হচ্ছে ওই ডিভাইস, এরকমভাবে একে অপরকে অথেন্টিকেট করে। এরপরে হচ্ছে 3 নাম্বার যে ফেজটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট। অর্থাৎ এই রিকোয়েস্ট রেসপন্ডের কাজটা এখন কীভাবে হয় সেটা আমরা দেখি। এসটিএ সেন্ডস এ রিকোয়েস্ট টু এপি, অর্থাৎ সে যদি কোনো এপি খুঁজে পায় সার্চ করার পর, তখন সেই এপিতে কী করে সে একটা রিকোয়েস্ট সেন্ড করে। সেটা কি করে, ক্যান আই জয়েন ইউর নেটওয়ার্ক, অর্থাৎ সে তখন জানতে চায় যে আমার নেটওয়ার্কে আমার যুক্ত হওয়া দরকার, আমি কি তোমার এই নেটওয়ার্কে যুক্ত হতে পারি কি না। তখন অ্যাসোসিয়েশন রেসপন্ড কী করে, কি দুটো রেসপন্ড করতে পারে, হয় করতে পারে ইয়েস অথবা নো। যদি সে ইয়েস বলে তাহলে কী হবে, সেটা সাকসেস, আর যদি বলে নো তাহলে হবে সেটা ফেইলিওর। এই যে ইফ সাকসেস দ্য এসটিএ জয়েন্টস দ্য নেটওয়ার্ক অ্যান্ড স্টার্টস ডেটা কমিউনিকেশন। যদি আমাদের অ্যাসোসিয়েশন বা এপি রিপ্লাই করে ইয়েস, সেক্ষেত্রে ওই আমাদের যে ডিভাইসটা সেটা এপির সাথে কানেক্ট হবে, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টারের সাথে বা রাউটারের সাথে কানেক্ট হবে, এবং তারা ওই নেটওয়ার্কে যুক্ত হবে, এবং নেটওয়ার্কে যুক্ত হওয়ার পাশাপাশি তারা কী করতে পারবে, ডেটা কমিউনিকেশন করতে পারবে। আর যদি এপি অর্থাৎ রাউটার যদি বলে যে না তুমি কানেক্ট হতে পারবা না, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই কমিউনিকেশনটা ওখানে আর মানে কোনো গ্রো হয় না, ওখানে সেটা ফেইলিওর হয়ে যায়। তো এই ওয়েতে হচ্ছে একটা ডিভাইস একটা রাউটারের সাথে কানেক্ট হয়, এটাই হচ্ছে স্টেপস অফ অ্যাসোসিয়েশন। এখন দেখব দ্য 802.11 ম্যাক প্রোটোকল। এই 802.11 ম্যাক প্রোটোকলটা হচ্ছে মেনলি দুইটা টাইম স্পেসের উপর কাজ করে। একটা হচ্ছে শর্ট ইন্টারফ্রেম স্পেসিং, এটা হচ্ছে SIFS, আর ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস অর্থাৎ DIFS। এই দুটো ওয়েতে টাইম স্লটের উপরে কাজ করে। ধরেন এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্স থেকে ডেটাকে সেন্ড করা হচ্ছে এবং সেটা অ্যাকনলেজ হচ্ছে, ঠিক আছে। এই যে সোর্স থেকে ডেটা পাঠানোর মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে DIFS বা ডিস্ট্রিবিউটেড ইন্টারফ্রেম স্পেস, আর ডেটা পাঠানোর পর সেটা অ্যাকনলেজ হওয়ার মধ্যবর্তী যে সময়টা এটাই হচ্ছে SIFS বা শর্ট ইন্টারফ্রেম স্পেসিং। আপনাদের যদি কোশ্চেনে বলা থাকে যে 802.11 ম্যাক প্রোটোকলটা কী ব্যাখ্যা করো এবং এটার ডায়াগ্রাম ড্র করো, তা আমি এই যে ডায়াগ্রামটা এখানে আঁকায় রাখছি এটা আঁকাই দিলেই হবে। এবং আমি যে কথাগুলো বললাম যে একটা সোর্স থেকে ডেটা পাঠানোর মধ্যবর্তী সময়টা সেটা হচ্ছে DIFS, আর ডেটা পাঠানোর পর সেটা অ্যাকনলেজ হওয়ার যে মধ্যবর্তী সময়টা সেটাই হচ্ছে FISS। এই কথাগুলো একটু যদি গুছাই লিখতে পারেন তাহলে কিন্তু এটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। খুবই ইজি না ম্যাক প্রোটোকলটা 802.11-এর। এখন আমরা দেখব হিডেন টার্মিনাল প্রবলেম ইন ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম এবং খুবই বেসিক একটা প্রবলেম প্রতিটা ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য। তো এখানে দেখেন, আমরা প্রথমে দেখে নিই যে হিডেন টার্মিনাল প্রবলেমটা আসলে কী বা কীভাবে অ্যারাইজ হয়। হোয়েন টু স্টেশন, এখানে দুটো স্টেশন দেওয়া আছে, ARC মানে দুটো ডিভাইস আর আউট অফ রেঞ্জ অফ ইচ আদার বাট বোথ আর ইন রেঞ্জ অফ এ কমন রিসিভার B, অর্থাৎ ARC দুটো ডিভাইস কেউ কাউকে চেনে না, তাদের একটা কমন রেঞ্জ হচ্ছে রিসিভার B, অর্থাৎ তারা এই বি যে রিসিভারটা তাকে ডেটা সেন্ড করতে চাচ্ছে বা ডেটা রিসিভ করতে যাচ্ছে এরকম কিছু, ঠিক আছে। কিন্তু ARC কেউ কাউকে চেনে না। ক্লিয়ার? দে মাইট ট্রান্সমিট এট দ্য সেম টাইম আনওয়্যার অফ ইচ আদার।
দিস কজেস দ্যার সিগন্যাল টু কল ইট অ্যাট বি রেজাল্টিং ইন ডেটা লস। অর্থাৎ তারা কী করে, কেউ কাকে চেনে না, তারা দুজনেই চাচ্ছে অ্যাট দ্য সেম টাইম ওই বিতে একটা ডেটাকে পাঠানোর জন্য। তো দুজনে যখন একই টাইমে সেম টাইমে ডেটাকে পাঠাবে তখন ওই রিসিভার যে বি যে ডিভাইসটা ছিল সেখানে কী হবে, একটা ট্রাফিক লেগে যাবে, ডেটা ট্রাফিক। তো সেখানে কী হবে, ডেটা ট্রাফিক লাগার ফলে কোনো ডেটাই কিন্তু তাদের গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছাতে পারলো না। এর ফলে কী হচ্ছে, রেজাল্টে ডেটা লস হয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুবই একটা জটিল সমস্যা, তাই না? এটাকে কীভাবে সলভ করা যায়? এটাকে সলভ করার জন্য একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে আরটিএস বা সিটিএস। এই আরটিএস আর সিটিএস কি? আরটিএস হচ্ছে রিকোয়েস্ট টু সেন্ড আর সিটিএস হচ্ছে ক্লিয়ার টু সেন্ড। অর্থাৎ দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এই এক্সাম্পলটা এখানে বলা হয়েছে এটা কীভাবে সলভ করা যায় এই প্রবলেমটা। এই যে দুটো ডিভাইস যখন বিতে সেন্ড করতে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম, তখন তাদের মধ্যে ট্রাফিক লেগে যাচ্ছে, যার ফলে ডেটা লস হয়ে যাচ্ছে। তো এটাকে সলভ করার জন্য আমরা এই সিনারিওর উপর এখন আমরা আরটিএস এবং সিটিএস মেকানিজমটাকে অ্যাপ্লাই করব। দেখেন স্টেশন এ অর্থাৎ প্রথম যে ডিভাইসটা সেটা হচ্ছে সেন্ড আরটিএস টু স্টেশন বি, কারণ আমরা চাচ্ছি কি এ থেকে বিতে একটা ডেটা ট্রান্সমিট করতে এবং স্টেশন সি থেকেও একটা ডেটাকে স্টেশন বিতে ট্রান্সমিট করতে সেম টাইমে, কিন্তু এটা তো পসিবল না, তাই না? এটার জন্য মেনলি আমাদের এই মেকানিজমটা আমরা ইউজ করছি। তো এখানে হচ্ছে প্রথমে কী হবে, স্টেশন এটা একটা আরটিএস অর্থাৎ রিকোয়েস্ট টু সেন্ড, এই যে রিকোয়েস্ট টু সেন্ড করছে স্টেশন বির কাছে যে আমি কি ডেটা পাঠাতে পারবো। তখন স্টেশন বি রিপ্লাই করবে কি উইথ সিটিএস অর্থাৎ ক্লিয়ার টু সেন্ড, অর্থাৎ সে একটা ক্লিয়ার পাথ দেখাই দিবে স্টেশন একে যে তুমি এখন এই ওয়েতে ডেটাকে ট্রান্সমিট করো, ঠিক আছে? তখন স্টেশন সি হিয়ার্স দ্য সিটিএস অ্যান্ড নোস নট টু ট্রান্সমিট ডিউরিং দ্যাট টাইম। অর্থাৎ তখন স্টেশন সির কাছে একটা নোটিফিকেশন যাবে যে ওই সেম টাইমে স্টেশন এ স্টেশন বিতে একটা ডেটাকে ট্রান্সমিট করছে, তোমাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে বা ওয়েট করতে হবে ডেটাকে ট্রান্সমিট করার জন্য, ওই টাইমে তুমি ডেটাকে ট্রান্সমিট করতে পারবা না। এই টাইপের একটা মেসেজ কিন্তু স্টেশন সির কাছে তখন বি পাঠাই দিবে। যখন স্টেশন এর যে ডেটা প্যাকেটটা সেটা স্টেশন বিতে পাঠানো হয়ে গেল, তখন স্টেশন বি সেটা কী করবে, আবার স্টেশন সিকে বলবে যে তুমি এখন ডেটাকে পাঠাও, স্টেশনের ডেটা পাঠানো হয়ে গেছে, এখন একদম ওয়েটা ক্লিয়ার আছে, তুমি চাইলে খুব ইজিলি এখানে ডেটাকে ট্রান্সমিট করতে পারো। তখন কী করবে, তখন সি তার যে ডেটা প্যাকেটটা সেটাকে তার যে ডেস্টিনেশন বি ছিল সে বিতে পাঠাতে পারবে। এই ওয়েতেই মেনলি আরটিএস এবং সিটিএস মেকানিজমটা কাজ করে, যার ফলে কি হয়, দিস প্রিভেন্টস সি ফ্রম ইন্টারফেসিং উইথ এজ ট্রান্সমিশন টু বি। অর্থাৎ এর ফলে কি হয়, যেহেতু সিকে আমরা আরটিএস এবং সিটিএস মাধ্যম ইউজ করার জন্য রিসিভার যে বি সেটা স্টেশন সিকে একটা মেসেজ দিয়ে দেয় যে এই মুহূর্তে একজন ডেটা সেন্ড করছে, তুমি একটু ওয়েট করো বা হোল্ড করো। তো এর ফলে কী হয় যে একজন হোল্ড করে আর একজনের ডেটা ট্রান্সমিট হয়ে গেল, তখন সে আবার চান্স পায় যে তুমি এখন ডেটা ট্রান্সমিট করতে পারবা। এর ফলে আমাদের এই যে ট্রান্সমিশন প্রসেসটা এটা অনেকটা স্মুথ হয় এবং ডেটাকে খুব ক্লিয়ারলি বা খুবই স্মুথলি ট্রান্সমিট হয়, কোনো ডেটা লস বা কোনো কোলিশন লেগে যায় না বা ডেটা ট্রাফিক লেগে যায় না, খুবই ইজিলি ডেটাকে ট্রান্সমিট করা যায় এবং সেটা অর্গানাইজড ওয়েতে করা যায়, সেখানে কোনো প্রবলেম অ্যারাইজ হয় না সিটিএস বা আরটিএস যে মেকানিজম সেটাকে ইউজ করলে। তো আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম সেগুলোই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো আমি একটু আপনাদের সুবিধার জন্য বলে দিই, এটা হচ্ছে সাপোজ সোর্স এ, এটা হচ্ছে বি ডেস্টিনেশন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? আমাদের এখানে কি হচ্ছে, প্রথমে সোর্স এ, আমাদের ডেস্টিনেশন তো বি, সিরও ডেস্টিনেশন বি। প্রথমে সোর্স এ হচ্ছে একটা আরটিএস পাঠাচ্ছে আমাদের ডেস্টিনেশন বিকে। আরটিএস কি, রিকোয়েস্ট টু সেন্ড, তাই না? সেটা রিকোয়েস্ট করছে। এই যে দেখেন সোর্স এ যে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই সোর্স এ থেকে রিকোয়েস্ট পাঠানোর মধ্যবর্তী যে সময়টা, যে ফাঁকা স্লটটা, সেটাই হচ্ছে ডিআইএফএস। আর আরটিএস পাঠানোর পরে আমাদের ডেস্টিনেশন বি একটা সিটিএস পাঠাচ্ছে আবার সোর্স থেকে যে হ্যাঁ আমার এই মুহূর্তে আমি ডেটাকে তুমি ট্রান্সমিট করো, আমার ওয়েটা ক্লিয়ার আছে, তুমি খুব ইজিলি ডেটাকে ট্রান্সমিট করতে পারবা। তো এই যে দেখেন আরটিএস পাওয়ার পরে সিটিএস পাঠানো পর্যন্ত ডেস্টিনেশন বির যে মধ্যবর্তী সময়টা সেটাই হচ্ছে এসআইএফএস, ঠিক আছে? তো আবার সোর্স এ যখন একটা সিটিএস পেয়ে গেল অর্থাৎ ক্লিয়ার টু ট্রান্সমিট পেয়ে গেল, সে খুব মানে নর্মাল ওয়েতে
বা ইজিলি ডেটাকে ট্রান্সমিট করতে পারবে, কারণ ওই পজিশনে ওই রিসিভার বিতে অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো হচ্ছে কোনো ডেটাকে সেন্ড করছে না, তাই না? এই জন্য সে কী করবে, তখন তাকে ডেটা পাঠাবে, যেহেতু সে ক্লিয়ার একটা পেয়ে গেছে, যখন অন্য কোনো ডিভাইস আর ডেটা ট্রান্সমিট করছে না, সে খুব ইজি ওয়েতে এখন ডেটাকে ট্রান্সমিট করতে পারবে। তো সে যতক্ষণ পর্যন্ত এই সিটিএস মেসেজটা পাবে এবং ডেটাকে প্রসেস করে ট্রান্সমিট করবে, এই যে মধ্যবর্তী সময়টা, সেটাই হচ্ছে SIFS। ঠিক আছে, এখন সে ডেটাকে পাঠালো এবং সেটা কোথায় পাঠালো, ডেস্টিনেশন বিতে পাঠালো। ডেস্টিনেশন বিতে ডেটা পাঠানোর পরে সেটা অ্যাকনোলেজ হওয়া পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা, সেটাই হচ্ছে SIFS। তো এখন দেখেন, আমাদের সোর্স এ যখন সোর্স বিকে ডেস্টিনেশনের জন্য যখন একটা RTS পাঠালো এবং আমাদের ডেস্টিনেশন বি একটা CTS পাঠালো, একই টাইমে সে কিন্তু দুই দিকে CTS পাঠাচ্ছে। একদিকে হচ্ছে বলছে তুমি এখন হচ্ছে আমাদের যে পাথটা বা যে ওয়েটা, সেটা ক্লিয়ার আছে, ডেটাকে ট্রান্সমিট করো, এটা সোর্স একে বলছে। আর সোর্স সিও দেখেন একই টাইমে যাচ্ছিল ডেটাকে সেন্ড করতে, তখন সে সোর্স সি এবং বাকি যে আদার্স নোটগুলো আছে, সোর্স ডিও পর্যন্ত আমি এখানে নিছি, তাদেরকেও একটা CTS মেসেজ পাঠাচ্ছে যে এই মুহূর্তে সোর্স এ হচ্ছে ডেটাকে ট্রান্সমিট করছে, তোমরা একটু হোল্ড করো, যদি তোমরা ডেটাকে ট্রান্সমিট করতে চাও তোমাদেরকে অবশ্যই এখানে একটু হোল্ড করতে হবে। যখন সোর্স এর ডেটা ট্রান্সমিশন শেষ হয়ে যাবে, আমি তোমাদেরকে একটা নোটিফিকেশন দিব, তখন তোমরা আবার ডেটাকে ট্রান্সমিট করতে পারবে। এই কাজটা হচ্ছে এখানে করা হচ্ছে। যখন এদের অ্যাকনোলেজ হয়ে যাবে, তখন আবার সে কী করবে, সোর্স সি আর ডিকে আবার অ্যাকনোলেজ করবে যে হ্যাঁ, সোর্স এর ডেটা ট্রান্সমিশন হয়ে গেছে, এখন যদি তোমরা চাও সোর্স সি আর ডি তোমরা চাইলে ডেটাকে ট্রান্সমিট করতে পারো। এই প্রসেসটাই আমি একটু আগে যেটা আলোচনা করলাম, সেটাই এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম, মানে ডায়াগ্রাম যে ফ্রেমটা, সেটার মাধ্যমে বুঝলাম। তা আশা করি আপনারা এই টপিকসগুলো, আমি আজকে ওভারঅল ভিডিওতে যে টপিকসগুলো দেখাইছি সেগুলো বুঝতে পারছেন। তারপর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমাদের ফাইনালের টপিক্সও কিন্তু এই পর্যন্ত। ফাইনাল টপিক্সটা এখানেই শেষ। আমাদের কম্পিউটার নেটওয়ার্কের সবগুলো টপিক্স আমি কভার করছি। আপনারা প্লিজ সবগুলো ভিডিও প্লেলিস্ট ধরে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে স্টেপ বাই স্টেপ যে আমাদের টপিক্সগুলো, সেগুলো বুঝতে ইজি হবে। এরপর যদি কার কোনো যে কোনো টপিক্সে কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী অন্য কোনো সাবজেক্টের প্লেলিস্টে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।